আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনি হয়তো ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল দেখে এজন্যই ক্লিক করেছেন কারণ আপনি একটি সত্য কথা শুনতে চান। আর হ্যাঁ, আজ আমি একটা সত্য কথা বলবো। শুনে হয়তো অনেকের গায়ে লাগবে, অনেকের খারাপ লাগবে, কিন্তু এই কথাগুলো বলার অনেক দরকার ছিল অনেক আগেই। আজ আমার একটা প্রশ্ন, কোথায় নামছে বাংলাদেশের মিডিয়া? মিডিয়া মানে যারা জনগণের চোখ কান হওয়ার কথা, আজ তারা যেন চোখ বন্ধ করে রেখেছেন, কানেও শুনতে পাচ্ছেন না। দেশে একটা 13 বছরের মেয়ে ধর্ষণ হলো, তার পরিবার নিঃস্ব, ভেঙে গেছে সব কিছু, কিন্তু মিডিয়া চুপ। একটা নিউজ 2 মিনিটের স্ক্রল, তারপর আর কিছুই না। কিন্তু যেদিন একটা ভাতের হোটেল ভাইরাল হয়, ওই দিন পুরো মিডিয়া ছুটে যায় মিজান ভাইয়ের দোকানে। ক্যামেরা, মাইক আর হাসাহাসি, আর হেডলাইন, মিজান ভাইয়ের হোটেলে লাইন লেগে গেছে। এটাই নাকি খবর, এটাই নাকি মিডিয়ার কাজ। আরেকদিকে দেখুন, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ন্যায়ের জন্য রাস্তায় নামছে এবং দেশের বিভিন্ন স্থানে ককটেল মারা সহ বিভিন্ন দুর্নীতি ঘটে যাচ্ছে, সেগুলো নিয়ে নিউজ নেই। কিন্তু অন্যদিকে কোথাকার কোন রেল স্টেশনের যাত্রী কুলিকে টাকা না দিয়ে পালিয়ে গেল, সেখানে নিউজ নিয়ে পড়ে আছে তারা। মিডিয়ার যেন লাইন লেগে গেছে সেখানে সেইগুলির পিছনে। আরে ভাই, ওটাও হয়তো একটা নিউজ, কিন্তু সমাজের ন্যায়ের লড়াইয়ের চেয়ে কি ওটা বড়? না, আমি বলছি না যে ওটা নিউজ করা যাবে না, কিন্তু বুঝে করুন। যেখানে আগুন জ্বলছে সেখানে জল ঢালুন, যেখানে আগুন নেই সেখানে ধোঁয়া তৈরি করার কি দরকার? মিডিয়া এখন রেটিং আর ভিউর পিছনে দৌড়ায়, মানুষের কষ্ট, অবিচার, অন্যায়ের পেছনে না। দেখি কে কত ভাইরাল, কে কারে চর মারলো, কে কোথায় কফি খেলো, আর কে কি পোশাক পরলো, এইসব নিয়েই নিউজ চলে। আরে মিডিয়া, আপনারা কি ভুলে গেছেন আপনারা আমাদের দেশের আয়না? আপনারা যদি মলিন হয়ে যান তাহলে আমরা নিজেদের মুখ কোথায় দেখব? বাংলাদেশের সাংবাদিকতা একসময় গর্বের বিষয় ছিল, যেখানে কলম ছিল অস্ত্র আর ক্যামেরা ছিল ন্যায় বিচারের পথ। কিন্তু এখন অনেকে কলমের বদলে মাইক্রোফোন নিয়ে মজা খোঁজে। তবুও আমি আশা হারাতে চাই না, মিডিয়া আবার সেই আগের জায়গায় ফিরুক, যেখানে খবর মানি মানুষের কষ্টের গল্প, যেখানে নিউজ মানি সত্যের পক্ষে দাঁড়ানো। আর হ্যাঁ, এই কথাগুলো বলেছি মূলত হলুদ সাংবাদিকদের উদ্দেশ্য করে। আমি শুধু আপনাদের একটা কথা বলবো, যেখানে দরকার সেখানে কথা বলুন, যেখানে দরকার সেখানে থাকুন, যেখানে মানুষের কান্না সেখানে ক্যামেরা নিয়ে যান। ভিউ নয়, ভিতরের ব্যথা দেখান, কারণ একটা সমাজ তখনই মরে যায় যখন তার মিডিয়া নীরব হয়ে যায়। আমি নেক্সট ভিউর একজন প্রতিনিধি হিসেবে আমার একটা প্রশ্ন ছিল, কোথায় নামছে বাংলাদেশের মিডিয়া? আপনি কি ভাবেন? কমেন্টে লিখে জানান। আপনিও কথা বলুন, আপনিও মুখ খুলুন। চুপ থাকলে আপনিও দোষী। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিউ, সত্যকে জানুন, ভয় নয়, ভাবুন।